ভারতের ক্রিকেটে এক দুর্দান্ত অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা বাঁহাতি ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার বোলার। এছাড়াও তার ফিল্ডিংয়ের ঝুড়ি মেলা বড় দায়। তার অসাধারণ ফিল্ডিংয়ের দ্বারা অনেক ক্রিকেট প্রেমিকদের মন কেড়েছে। রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমার ভিডিওতে দেখাবো স্যার রবীন্দ্র জাদেজার বিষয় নিয়ে। তবে ভিডিওটা শুরু করা যাক। রবীন্দ্র জাদেজা 6 ডিসেম্বর 1988 সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করে। তার বাবা একটি কোম্পানিতে ওয়াচম্যানের কাজ করত ও তার মা ছিল একজন গৃহবধূ। জাদেজারা এক ভাই ও এক বোন ছিল। তার বোন নার্সের প্রফেশনে রয়েছে। জাদেজা ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ দেখায় ও তার পরিবার তাকে সাপোর্ট করে। 2005 সালে এক অ্যাক্সিডেন্টে তার মাকে সে সারা জীবনের মতন হারায় আর ক্রিকেট থেকে দূরে আসতে চায়। পরিবারের লোকেদের বোঝানোর ফলে সে ক্রিকেটটাকে কন্টিনিউ করে। পরবর্তীতে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পায়। 2016 সালে রাজনৈতিক দলের নেত্রী রিভাবা সোলাঙ্কিকে বিয়ে করে। পরবর্তীতে তাদের একটি কন্যা সন্তান হয়। রবীন্দ্র জাদেজা প্রথম সারির ক্রিকেট সৌরাষ্ট্রর হয়ে শুরু করলেও তার পারফর্মের দরুন ভারতীয় ক্রিকেটের জাতীয় দলে সুযোগ হয়। রবীন্দ্র জাদেজা ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথম ওডিআই ম্যাচ খেলে 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সে একজন ভালো অলরাউন্ডারের সাথে সাথে সে একজন অসাধারণ ফিল্ডার। জাদেজা ওডিআই দলে খেলার 3 বছরের মধ্যে ভারতীয় টেস্ট দলে তার সুযোগ হয়। রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলে 2012 সালে ইংল্যান্ডের বিপক্ষে। জাদেজা বর্তমান সময়ে ভারতীয় টেস্ট দলের এক অন্যতম খেলোয়াড়। তার ব্যাট হাতে রান আর বল হাতে উইকেট নেবার ক্ষমতা অসাধারণ। জাদেজা ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথম টি-20 খেলে 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। রবীন্দ্র জাদেজা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া 2024-এর টি-20 বিশ্বকাপে ভারতীয় জাতীয় দলের হয়ে শেষ টি-20 ম্যাচ খেলে। সেই টুর্নামেন্টে ভারত 16 বছর পর আবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। রবীন্দ্র জাদেজা জাতীয় দলের ক্যারিয়ারে 593টি উইকেট ও 6506 রান করেছে। রবীন্দ্র জাদেজাকে জাতীয় দলের হয়ে টি-20 খেলতে না দেখা গেলেও তার ব্যাট ও বলের ঝলক এখনো দেখা যাবে ভারতীয় জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট দলে। জাদেজা ভারতীয় জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে 2008 সালে আনক্যাপড খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশ নেয়। 2008 সাল থেকে 2009 সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে পারফর্ম করে। 2011 সালে নতুন ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স কেরালার হয়ে অংশ নেয়। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে পারফর্ম করে। চেন্নাই সুপার কিংস পরপর 2 বছর সাসপেন্ড থাকার কারণে জাদেজাকে 2016 ও 17 সিজনে গুজরাট লায়ন্সের হয়ে খেলতে দেখা যায়। 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পুনরায় জাদেজাকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যায়। বন্ধুরা, রবীন্দ্র জাদেজার ভারতীয় জাতীয় দলের জার্সি নাম্বার কত আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজ ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।